চারিদিকে বালঝাড় আর বালঝাড়, তার মধ্যে রয়েছে সেই মজা। যেটুখানে আমার ভালো লাগে দেখতে সেটুখানে তোমাদের জন্য ক্যাপচার করে রাখছি, যাতে পরে ছেড়ে দিতে পারি আমি। ভাই পরে ভালো আর টাইট হয়ে গেছে রাস্তার মাঝে। আমি হাওয়ায় বডি ছেড়ে দিয়েছি, আমি পড়লাম রাস্তায় ছাড়তে ছাড়তে যাচ্ছি। যাচ্ছি আমার খাওয়া বলে নদীর ধারে। দেখো বাজার। আমার ফোনটা ভিডিওর টোন আটকে যাচ্ছে। ও বাইরে কত আলো ছিল, এখানে পুরো অন্ধকারে। দেখো বাস এরকম পড়ে থাকলে এর উপর দিয়ে ডিঙাতে নেই কোনো সময়। ছোটবেলায় শুনতাম মা বলতো যে বাস পড়ে থাকলে বাসের উপর দিয়ে ডিঙাতে নেই, বাস নাকি ভূত নাকি ট্র্যাপ বানিয়ে রাখে, ওর উপর দিয়ে তুমি যখনই একটা পায়ে এপারে দেবে তখন নাকি বাস মাঝখান থেকে উঁচু হয়ে যাবে আর তোমাকে খাড়া করে উপরে তুলে দেবে বাসের মাথায়। চারিদিকটা দেখা জাস্ট, চারিদিকে বালঝাড় আর বালঝাড়, তার মধ্যে রয়েছে guys look at that view, just awesome guys। साहब की जाएगा, what is this place? এই গাছগুলো কেমন একটা হচ্ছে দেখো। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এখানে পুল আছে, পুল এই দেখো আমাদের সেতু। পাকা সরু এক বাসের উপর থেকে এটা হচ্ছে হ্যান্ডেল, সরু বাস, আর নিচে হচ্ছে ভাই এখানে কি হচ্ছে। আর তো ঢুকে গেছে এইখানে সেই মজা। উড়ে যাচ্ছি ঝড়ে মধ্যে পুরো এসে আমার ফিল লাগে। আমরা কালকে আজকে ভোরবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, আমরা তার থেকে গেছি শুধু আজকে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া আছে বলে আর একটু মজা হচ্ছে এখানে। আমাদের ওখানে যেমন একটু মজাটা কম হয়, দেখে দাও একটুখানি আমি টেস্ট করে দেখি। হাওয়াই বেরিয়ে না উপরের দিকে বন্ধুরা এসেছিলাম এখানে কাকা কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, বুঝতে পারিনি রাত্রেবেলা থাকলে পরের দিন সকালবেলা এরকম একটা দারুণ মুহূর্তের ভেতরে আর हम लोग মাঠ के बीच में বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে। জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, যেটুখানে আমার ভালো লাগে দেখতে সেটুখানে তোমাদের জন্য ক্যাপচার করে রাখছি, যাতে পরে ছেড়ে দিতে পারি আমি। আকাশে মেঘটাকে দারুণ লাগছে আমার, বিশ্বাস করো। আর এইভাবে শুধু পড়ে যাচ্ছে, যেদিকে যেদিকে যাচ্ছে পড়ে যাচ্ছে হাওয়ায়। সিনারি, এই জায়গা, এরকম হাওয়া, 1000 টাকা থাকলে হবে না। শহরের মানুষ টাকার কথা ঘুরে যায়, টাকা দিয়ে হাতে কেনা যায় না। এই বৃষ্টি পড়ছে, ভালো জায়গায় শুয়ে মার খাই তো বস। ও কি ডিমান্ড। তোরা কি তোরা কুকুরের গন্ধ সব গায়ে কখন করবো বল? তুই আমার টাইমটা বল, সকাল 10টা থেকে হাঁপিয়ে গেছি। আমার ভিডিও অফ হয়নি। হাওয়া দিচ্ছে আর এখানে বাথরুম করতে, এখানে কি বাথরুম করতে?
ওদের ওখান থেকে একটা মেয়ে দে 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 দে। না না খাবো এই এই মুখ ঘোরা না আর্যর আর্যর ভাই আর্যর বুনু আর্যর বুনু। কিন্তু কে জানতো যে এত মজা করে বাড়ি ফেরার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভাই পড়ে হালুয়া টাইট হয়ে গেছে রাস্তার মাঝখানে, হঠাৎ করে কুকুর চলে এসেছে, ব্রেক মারার টাইম দেয়নি, সেগুলো গেছে। বাইক দেখিনি কী হয়েছিল, দাদা বৌদিকে তো অটোতে উঠে দিয়ে চলে এসেছি। নতুন বাইক, এখানে রাস্তায় গোবর ফোবর ছিল সেসব লেগেছে। গেছে মহাকাশম বিশাল লেগেছে, সালুদের পায়ে লেগেছে বিশাল করে, জানি না কী হবে। আমার হাতে লেগেছে, শুভদারও হাতে লেগেছে। আমি পট করে রাস্তার মাঝখানে কুকুর চলে এসে 12টা বাজে দিল। ভাই কান্ড হয়ে গেছে, ইউটিউবে লেগে গেছে, পায়ে লেগেছে। হসপিটাল থেকে ফেরার পরের দিন হ্যাঁ চিন্তা করেছিস না না তুমি এখানে কোনো সার নেই, বলি এখানে কোনো ছাড় নেই। এখানে হামল হয়েছে, চুড়ি ভেঙে ঢুকে। বাবা গো, ও বাবা, ও বাবা গো, ও মা। এবারে আমার ট্রিটমেন্ট হওয়ার পালা চলে এসেছে গাইস। আমার তো সেই লেভেলের ভয় লাগছে, পিসি শাওলি দিকে খাইয়ে দেবে বলে খাওয়া নেই, ঘোরাঘুরি করছে। ছোট বোন, সে আমার আদরের ছোট বোন। এই যে আমাদের ছোট বোন আয়া হয়ে গেছে এখন। ব্লগটা কেন বানাচ্ছি জানি না, কিন্তু লাইফে এটাও তো একটা পার্ট। ভালো সবসময় হবে এমন কি মানে আছে, খারাপও তো হতে পারে। শাড়ি পিঠে যখন করেছে তখন শাড়ি দিয়ে জ্বালা করেছে, ওইটা ভাবো পুরো হাতটাতে হয়েছে। শুলে গেলে বেশি জ্বালা করে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে এবারে। সেবা করছে, সেবা খাচ্ছে, বসে উঠছে। মাটাও তো করছে, বাবাটাও করছে। ভাবলাম অনেক ব্যথা করবে, ব্যথা হচ্ছে না ওরকম। আমার এই ডান হাত ব্যথা করছে, ফোন ধরে রাখতে পারছি না। ছেড়ে দে না না, ব্লগ তো কিছু করার নেই, আমার অডিয়েন্সগুলো দেখবে না, ব্লগারের কষ্ট হচ্ছে গাইস। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যদি আমার ব্যথাটা কমে যায়। ব্লগার পেশেন্ট। গাইস তোমরা যেমন দেখতে পাচ্ছ, তোমাদের ভাই ব্যান্ডেজ, দাদা ব্যান্ডেজ আর বৌদি ব্যান্ডেজ, সবাই এরকম ব্যান্ডেজ হয়ে। মমি আসতে কেন তুমি, তোমার লেগেছে। সবাই এরকম ব্যান্ডেজ হওয়ার কারণ হচ্ছে একটাই, রাস্তায় কুকুর আর বাচ্চাগুলো এত মানে ডিস্টার্ব করবে তোমার গাড়ি চালানোর সময়, বিশেষ করে বাইক, 4 চাকা তো হয়, আর কুকুর আর বাচ্চা এত ডিস্টার্ব করবে তোমার ধারণার বাইরে। কীরকম ধারণা তুমি দেখবে। আমরা যখন আসছিলাম বনগা থেকে, আমরা বনগায় গেছিলাম মজা করতে, যে আগে যে ভিডিওগুলো দেখলে আমরা এনজয় করছি, মজা করছি, ঢিনচাক ওটা হচ্ছে বনগাতে আসার আগে। যখন আসছি আরামসে রাস্তায় একদম ফুরফুরে মন নিয়ে আসছি, একদম আকাশটা খুব মেঘলা ওয়েদার, একদম রোম্যান্টিক ওয়েদার। আমরা সবাই খুব সুন্দরভাবে আসছি, একবার আমি চালাচ্ছি একবার দাদা চালাচ্ছে, এরকম করতে করতে হাফ রাস্তার বেশি চলে এসেছি। দত্তপুকুরের কাছে এসে
আমি দাদাকে বাইক চালাতে দিয়েছি অনেকক্ষণ আগে, দত্তপুরের কাছে এসে রাস্তার ডান দিকে আমরা যাচ্ছি বাদিকের লেন ধরে, আর রাস্তার ডান দিকে 4-5টা কুকুর একটা কুকুরকে তাড়া করেছে। এবারে ওরা এত স্পিডে মানে আগের কুকুরটা ছুটে এসছে, রাস্তার ওই পাশে ঝামেলা করতে করতে ডাইরেক্ট পাট করে সামনে বাইকের। দাদা চালাচ্ছিল বাইক, তার পাশ দিয়ে শাওলি দিয়ে উঁকি মেরে সামনে দিয়ে যাচ্ছিল মানে বৌদি, আর আমি পেছনে আমি তো আরামসে ওয়েদারে ফিল নিতে নিতে আসছি। তোমাদের ব্লগার যেরকম ভিডিও, তখন পকেটে ফোন, ভিডিও করা হয়নি কিছু। ব্যাস তখন একটা দাদার সামনে থেকে আওয়াজ শুনলাম, এরকম একটা আওয়াজ শুনলাম। আর বাম্পার আছে, প্রত্যেকবার বাম্পারে আসছি, উঠছি, সোজা লাফাচ্ছি, আবার নিচু হয়ে যাচ্ছি, এবারে উড়েছি, এরকম ব্যাকা হয়। ব্যাস আমি তখন বুঝে গেছি যে ভাই আর কোনো দাঁড়ানোর সিন নেই, এবার সোজা আমরা উল্টাতে চলেছি। আমি হাওয়ায় বডি ছেড়ে দিয়েছি, আমি পড়লাম রাস্তায় ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যাচ্ছি, পিঠ ঘষতে ঘষতে এক সাইড ডান দিক হয়ে। হ্যাঁ, মাথা উঁচু করে আবার দেখছি এদিক ওদিকে গাড়ি আসছে নাকি। তখন এটা হাসির সিন লাগছে, বলতে গিয়ে হাসি লাগছে, কিন্তু এটা আসলে হাসির সিন ছিল না। তখন খুব টেনশনে ছিলাম। রাস্তায় দেখলাম গাড়ি ঘোড়া নেই, তার মধ্যে আমার মাথার চুল দেখি হাফ নেই, এক সাইডে দেখি চুল ছোট ছোট হয়ে গেছে, মাথার পেছনের দিকে এক সাইডের চুল দেখি ছোট হয়ে গেছে সব জায়গার থেকে। রাস্তায় এই পাশে দেখলাম, ও পাশে দেখলাম কোনো গাড়ি নেই বলে বাঁচা, নাহলে তোমাদের ব্লগার আর ব্লগারের ভাবি যে আজকে নমস্তে হয়ে যেত, আজকে না কালকে নমস্তে হয়ে যেত। পড়ার পরে উঠলাম, শাওলিদি তো খুব কাঁদছে, মানে বৌদি খুব কাঁদছে, সেই লেভেলের কাঁদছে। শাওলিদির পায়ের এই জায়গাটা প্রথমে আমরা ভেবেছি হাড় ভেঙে গেছে, পুরো বেঁকে গেছিলো, পায়ের ফ্র্যাকচার হয়ে গেছিলো ভাবলাম। তারপরে দাদা তো পড়ে গিয়ে দাদা বুকে বাড়ি খেয়েছে, দাদার বুক ব্যথা করছে, দাদা চুপচাপ রাস্তার একটা কোনায় ছিল দাদা। তারপরে শাওলিদি ছিল, তারপরে আমি মেন রোডে পুরো আমি উঠলাম, আমার হাত ফাতে ছড়ে গেছে, আমার ওই সেন্সটা ছিল না যে তখন যে আমার হাত ছড়ে গেছে, আমি আগে নিজেকে দেখবো। শাওলিদির কান্না শুনে আমি সব ভুলে গেছি, আমি নিজের গাও দেখিনি যে কোথায় কি লেগেছে। আগে শাওলিদিকে তুলেছি, শাওলিদিতে পায়ে পাতা ফেলতে পারছে না, যেরম সেরম করে ধরে ধরে রাস্তার সাইডে আনলাম, সাইডে এসে বসে পড়েছে। এবার শুভদার পাশের লোকজন সব ছুটে ফুটে আসলো। সে কুকুরকে মানে যে কুকুর গাড়ির সাথে ধাক্কা গেছে, কুকুর তো ক্যাঁ ক্যাঁ করতে করতে পালিয়ে গেল কোথায় দেখি, ধাক্কা খেয়ে কুকুর করে দিয়েছে পটি, পুরো গায়ে, পুরো বাইকের গায়ে পুরো এক সাইডে পুরো পায়খানা লেগে, কুকুরের একদম নরম নরম পায়খানা। আসেই তখন তো বুঝতে পারি না তো কিছু। এবারে সঙ্গে সঙ্গে তোলা হলো, এবারে ব্যাগের মধ্যে জলের বোতল ছিল, ব্যাগের জলের বোতল বার করলাম, ব্যাগ খুঁজে ওই ব্যাগ সাইডে পড়ে ব্যাগের থেকে জলের বোতল বার করে শাওলিদিকে খাওয়ালাম জল, শুভদাকে জল খাওয়া দেখলাম, শুভদা বলে জল খাবো না। তারপর একটু নিজে জল খেলাম, শুভদা দেখি কাঁপছে, পা ফা দেখি কাঁপা স্টার্ট করে দিয়েছে। তারপরে সবাই জিজ্ঞেস করছে শুভদার কাছে ঠিকঠাক আছো কিনা, সবাইকে জিজ্ঞেস করার পরে বললো হ্যাঁ ঠিক আছি, আগে ওকে সামলাও মানে বৌদিকে সামলাও। তো এবারে এরকম তখন আশেপাশে লোকজন বললো হসপিটালে নিয়ে যাও, কারণ শাওলিদির পায়ে যা যা লেগেছে, শাওলিদি যা কাঁদছিল, আমরা প্রথমে ভেবেছি শাওলিদির পা গেছে। আমি আর দাদা যদি থাকতাম তাহলে আমরা বাড়ি চলে আসতাম, কিন্তু যেহেতু বৌদি কান্নাকাটি করছে সেই জন্য একটু হসপিটালে যেতে হলো। ওর ওখানে এলাকার লোকজন ছিল বলে একটু সুবিধা হয়েছে, ওখান থেকে একটা অটো ভাড়া করলাম, অটো ভাড়া করে সোজা চলে আসলো শুভদা আর শাওলিদি হচ্ছে বারাসাত বনমালীপুরে, আর আমি ছিলাম বাইকের সাথে। এবারে ওরা বলছিল এলাকার লোক যে বাইকটা তুমি রেখে যাও। তারপরে আমি তো ভাবলাম যে না, বাইক রাখা যাবে না, বাইক নতুন বাইক তো, নাম্বার প্লেট আসেনি যখন, বাইক তো যেখান সেখান দিয়ে বেরিয়ে যাবে, জানতেও পারবে না, ধরতেও পারবে না বাইক। তো সেই জন্য এইবারে বাইক নেওয়া হলো। সেই বাইক দেখলাম, চেক করলাম যে বাইকের কোথাও কিছু গেছে কিনা, দেখলাম সামনের হেড পুরো ভেঙে গেছে, তোমার ভিডিওতে সেটা দেখতে পেয়েছি নিশ্চয়ই। তারপরে ওখান থেকে বাইক ঠাইক দেখলাম ব্রেক ট্রেক আছে নাকি, ঠিকঠাক কাজ করছে নাকি, এক্সেলেটার দিকে হ্যান্ডেল ভেঙে গেছে বাইকের। তারপরে ব্যাকা হ্যান্ডেল চালিয়ে আসলাম হসপিটালে। এসে শাওলিদিকে তো ভর্তি করানো হলো, সবাই এমার্জেন্সিতে ঢুকলাম আমরা, আমি শুভদা শাওলিদিকে তো স্ট্রেচারে করে নামিয়ে নিয়ে যাওয়া হলো। তারপরে শাওলিদির পা দেখে ডাইরেক্ট ডক্টর বললো যে ডান পা ফ্র্যাকচার হয়েছে। তো এবারে তারপরে আমরা সবাই গেলাম, শাওলিদিকে ভর্তি করানো হলো এমার্জেন্সি ওয়ার্ডের ওখান থেকে। বেটোডিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল, তখন বাড়ির লোকজনকে জানালাম, বাপনদাকে ফোন করলাম, শুভদার বাবাকে ফোন করলো। তারপরে আসলো সবাই, তারপরে শাওলিদিকে নিয়ে যাওয়া হলো ওপরে, আমি নিচে ছিলাম। তারপরে নিজে একা একা সব বেটোডিন দিয়ে পয়সা করলাম, আমাকে আর শাওলিদিকে দিল একটা করে টিটিনাস, তারপর একটা বাকিটা খেল। এবার রাত্রেবেলায় গেলাম, দেখা করলাম। এখন শুনলাম ঠিক আছে, শুভদার বুকে লেগেছিল, ওটা পড়ে কি যে ভয়টা পেয়েছে ওটার জন্য লেগেছে। আমি যে কি করে এসছি আমি জানি না, আমি হসপিটালে ঢুকেছি, তারপরে আমি দেখছি যে আমার হাতে কোথায় কেটে ফেটে গেছে সেটা আমি দেখেছি, নাহলে আমি তার আগে কিছু লক্ষ্য করিনি, আমি কাউকে মানে কোথায় গায়ে কেটেছে আমার সেন্স নেই কোনো কিছু। তো তারপরে এখন সবাই মোটামুটি সুস্থ হয়েছি, কালকে সবাই হসপিটালে ছিলাম, জাস্ট একটা বড় ফাড়ার থেকে বেশি। কপাল ভালো, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিল, কিন্তু একটাও গাড়ি যখন আমরা পড়েছি তখন ছিল না। তারপরে আর কি, এখন সবাই বাড়ি চলে এসেছি, আজকে সবাইকে ছাড়লো হসপিটাল থেকে, বনমালীপুর থেকে। এখন রয়েছি হসপিটালে, ভিডিও করতে দিচ্ছিল না বলে ভিডিও করিনি, কারণ অনেক পেশেন্ট থাকে, অনেক প্রবলেম হয়, ওদের বারণ করছিল ভিডিও করতে, জন্য করা হয়নি, যেটুকুনি করেছি এইটুকুনি। তারপরে এখন রয়েছে সবাই বাড়িতে চলে এসেছি, এখন পিসমশাই বাড়িতে আছে, সব ব্যান্ডেজ করে দিল, আমাদেরকে ড্রেসিং করিয়ে দিল। এখন ওকে সুস্থ হতে যে কদিন টাইম লাগবে, ঘা শোকাতে টাইম লাগবে, ছুলে যাওয়া ঘা, এ তো 2-3 দিনের মধ্যে শোকাবে না, এ টানবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ টানবে।
শাড়িদির পায়ে লেগেছে, ওটা একটুখানি কালশিটে ফালশিটে পড়ে গেছে, খুব অসুবিধা। শাড়িদি এমনিতেই নাজুক, হাঁটাচলা করতে একটু অসুবিধা হয়, আর তার মধ্যে পায়ে লেগেছে, সব থেকে বেশি লেগেছে আমাদের শাড়িদি। এবার এখন খেয়েই ঠিকঠাক আপাতত চালাতে হবে। তো বাকি স্টোরি পরে জানাচ্ছি। বোন নিজে খাচ্ছে, আমাকে খাই দিচ্ছে, আমাকে বন্ধ দিয়েছো, আমি আর বাদ করতে পারছি না। ভালো জীবনে কিছু তৈরি করো বা না তৈরি করো, ভালো কিছুর সাথে সম্পর্ক রাখতে হয়, ভালো বোনের সাথে সম্পর্ক রাখতে। ওকে আমি অনেক অত্যাচার করি, মাটা খাই দিচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না, কারোর কিছু মেলাচ্ছি তো। আজকে ভিডিও ছিল এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাবো, আরো বড় বড় সুন্দর ব্লগ আসবে। চলো টাটা, পরের ব্লগে বাই। मुझ पे है प्यार।